এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সঙ্গে একটি গাছ আমার বাড়ির দিকে হেরে গেছে, পাকা পাকা খেজুর সেই গাছ থেকে পড়ে, আমি গরিব অসহায়, আমার ছোট ছোট বাচ্চা আছে, সেই ফলগুলো খায়। যখন গাছের মালিক আমার বাচ্চাকে দেখে তখন মুখ থেকে ফলগুলো বাহির করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে একটু বলুন যাতে আমার বাচ্চার সঙ্গে এত কঠোরতা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দেন, বলেন, এই খেজুরের পরিবর্তে আমি তোমাকে জান্নাতে খেজুর খাওয়াবো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে এই খেজুরগুলো বেশি পছন্দ করে, আর যদি অন্য গাছ হতো তাহলে হয়তো দিয়ে দিতাম। এই বলে তিনি চলে গেলেন। এক ব্যক্তি সেখান থেকে দৌড়ে ওই ব্যক্তির পিছে পিছে রওনা হলেন। ওই ব্যক্তিকে বললেন, ভাই, আমার কাছে ওই গাছ বিক্রি করো, যা চাও তাই দিয়ে দেব। বললেন, আমি রাসূলকে দিলাম না, তোমাকে দেব না, কখনোই তোমাকে দেব না, তোমার কাছে বিক্রি করব না। ওই ব্যক্তি বললেন, তুমি যা চাও আমি তাই দেব। অবশেষে বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে বললেন, তোমার পুরো বাগান আমাকে দিয়ে দাও, তাহলে আমি দেব। ওই ব্যক্তি বললেন, ঠিক আছে, যদি তুমি আমার পুরো বাগান নিয়ে এই খেজুর গাছ আমাকে দাও তাহলে আমি তোমাকে দেব। বললেন, আচ্ছা ঠিক আছে। এরপরে সওদা পাক্কা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরগুলো ক্রয় করে এই ব্যক্তিকে দান করে দিলাম। তখন বললেন, তোমার চক্ষু দিয়ে আমি দেখতেছি আল্লাহ পাক জান্নাতে তোমার জন্য সুন্দর একটি মহল বানিয়েছেন, আর খেজুরের বিশাল বড় বাগান তোমাকে দান করে দিয়েছেন। এটাই হলো ঈমানের নিশানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা